নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। 7 নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। নির্মমভাবে এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুন রামপুরহাট এলাকায়। অজানা অগ্নিকাণ্ডে ভস্মীভূত মোহাম্মদবাজার এলাকার একটি খড়ের বাড়ি। ভারত ভ্রমণ শেষ করা যুবককে সংবর্ধনা রার সৃজনীর। চারণকবি মুকুন্দ দাসের প্রয়াণে ভয় টিভির শ্রদ্ধার্ঘ্য। জেলা বার্তা বিস্তারিত। মোহাম্মদবাজার থানার গামিরার কাছে 7 নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ ও একটি লরি উল্টে যাওয়ার ঘটনায় জখম দুটি লরির 4 জন। লরি চাপা পড়ে মৃত্যু হয়েছে একটি গরুর। রবিবার বেলা 11টা নাগাদ মোহাম্মদবাজার থানার গামিরার কাছে 7 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় একটি পাথর বোঝাই লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের। একই সঙ্গে দুর্ঘটনা থেকে বাঁচতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায় অন্য একটি লরি। উল্টে যাওয়া লরির নিচে চাপা পড়ে মৃত্যু হয় রাস্তার পাশে থাকা একটি গরুর। লরি ও ডাম্পারের চালক ও খালাসিরা গুরুতর জখম হয়ে ভর্তি সিউড়ি সদর হাসপাতালে। এ সম্বন্ধে এক প্রত্যক্ষদর্শী জানান, ডাম্পারে গাড়িটা ড্রাইভার ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার কারণ থেকে 10 টাকা ড্রাইভার বুঝতে পেরেছে যে ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, ও বাই সাইড করেছে। আচ্ছা, পিছনে যে গাড়িটা যার সঙ্গে আঘাতটা হয়েছে ও গাড়ি কিন্তু ওভারটেক করেছে, সামনাসামনি মেরে এই 10 টাকাটা পিছনে লাগিয়েছে, পাল্টি মেরেছে। তাতে একটা গরু মারা গেছে। ভয় টিভি, মোহাম্মদবাজার। বছর 7 এক শিশু কন্যাকে ধর্ষণের পর খুন করার ঘটনা ঘটল রামপুরহাটের বেনোরা গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রামপুরহাটের বেনোরা গ্রামের একটি ঝোপ থেকে গ্রামেরই এক শিশু কন্যার দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। বছর 7 কন্যা শিশুটির নাম অনামিকা লেট। তার বাবা ও পরিবারের অন্যদের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে শিশুটিকে। শনিবার রাত্রি 8টা থেকে নিখোঁজ ছিল অনামিকা। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে গ্রামের পাশের একটি ঝোপ থেকে উদ্ধার হয় শিশুটির অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ। কে বা কারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে শিশুটির বাবা জয় লেট কিছু বলতে না পারলেও তার অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তার মেয়েকে। খোঁজ করি পাওয়া যাচ্ছে না, তা আবার সকালবেলা তো খোঁজ করা হলো, গোটা পাহাড় জল সব হাতড়া হলো, দিয়ে তারপর দেখছি পাহাড়ে পড়েছিল ডাঙাতে পুকুরে। যখন ন্যাংটো লুঙ্গ অবস্থায় আর জামা পড়েছিল একটা। আমার তো তাই মনে হচ্ছে ধর্ষণই বটে, অন্য কিছু নয়। শরীরে রক্ত লেগে আছে, বাচ্চা ছেলে রক্ত কেনে থাকবে ঠিক। হ্যাঁ, মেরে ফেলে দিয়েছে ঝোপে। রবিবার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বড় করে হেডলাইন দেওয়ার চেষ্টা করুন।
তারপরে এই দেখুন এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, গাছগুলো মরে রয়েছে। বাপরে, গাঁয়ের লোক এইরকম হয়ে গেলে দেরি করো না, চলে যাও, তোমরা চলে যাও, দেরি করো না। জলপাইগুড়িতে আছে। ভয় টিভি, রামপুরহাট। মোহাম্মদবাজারের বেনেপাড়ায় আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। জখম হয়েছেন বাড়ির গৃহবধূ। স্থানীয় বাসিন্দা ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির সমস্ত কিছু। রবিবার দুপুরে মোহাম্মদবাজারের বেনেপাড়ায় বাড়িতে ফুচকা তৈরি করছেন বৈশালী দাস নামের এক গৃহবধূ। সে সময়ই অসাবধানবশত কাঠের উনান থেকে সমগ্র বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। গুরুতর জখম হন বৈশালী দেবী। স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীরা যতক্ষণে আগুন আয়ত্তে আনেন ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় সমগ্র বাড়িটি। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত আসবাবসহ অন্যান্য সামগ্রী। ঘটনা সম্পর্কে এক গ্রামবাসী জানান, ফুচকা করছিল, ফুচকা করতে করতে গরম তেলটা গরম হয়ে গেছে না, পাঁঠাটা এখন তো বাড়িতে পাঁঠা থাকে, ওই পাঁঠাটা ছেড়ে চলে গেছে কোথাও মানে অন্যদিকে যেতে যেতে তখন বলেছি যে এরকম কড়াই তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি আসছি এক্ষুনি। ও বউ আপনার ভেতরে বাড়ি ঢুকে গেছে, তখন দেখছি যে আগুন লেগে বসে আছে। আর বউটা করে মুখে টুকে লেগেছে এগুলো। ভয় টিভি, মোহাম্মদবাজার। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 2 বছর ধরে ভারত ভ্রমণ শেষে শহরে ফিরলেন বছর 40-এর যুবক উজ্জ্বল পাল।
দীর্ঘ 2 বছর ধরে ভারত ভ্রমণ শেষে শহরে ফিরলেন বছর 40-এর যুবক উজ্জ্বল পাল। সবুজায়নের লক্ষ্যে 2 বছরেরও বেশি সময় ধরে তিনি ঘুরেছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। রবিবার শহরে পৌঁছে ওই যুবককে তার এই ধরনের ব্যতিক্রমী কাজের জন্য শুভেচ্ছা জানালো বিশিষ্টজনেরা। সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে উজ্জ্বলবাবুকে তার কাজের জন্য সম্বর্ধনা প্রদান করেন শহরের 2 কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রণজিৎ বাগ সহ অন্যান্যরা। মূলত সবুজায়নের লক্ষ্যে ভারতের বিভিন্ন রাজ্যে তিনি প্রচার চালান তার নিজের মতো করে। আর সৃজনীর উদ্যোগে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত থেকে সিউড়ির এই তরতাজা যুবক জানান, প্রথম তো সারা ভারতবর্ষ মোটামুটি সবগুলো রাজ্যতে গেছি, ফেরার সময় বাংলাদেশের ভেতর দিয়ে এলাম। অভিজ্ঞতা তো এক কথায় বলা সম্ভব নয়, কিন্তু একটাই কথা বলতে পারি যে ভারতবর্ষ একবার ভারতবর্ষ ভ্রমণ করলে গোটা পৃথিবী ভ্রমণের অভিজ্ঞতায় অর্জন করা যায়। মানুষের যে আতিথেয়তা সেটা ভুলবার নয়। কোনোদিন মনে হয়নি যে আমি কোনো বাড়ির বাইরে আছি, যেখানেই গেছি যার বাড়িতে গেছি একদম বাড়ির লোকের মতোই আপ্যায়ন পেয়েছি। এটাই আমার চলার পথে সবসময়ের সঙ্গী এবং সাথী ছিল। শুনলাম তো ভারতবর্ষটা, এবার ইচ্ছা আছে একটু সাইকেলটা নিয়ে অন্যান্য কিছু দেশে গিয়ে যদি অন্যান্য মানুষজনের সঙ্গ লাভ করা যায় এবং আমার সেই গাছ লাগানোর বার্তা আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। বেরিয়েছিলাম 16ই ডিসেম্বর 2011 সালে, শেষ করেছি 15ই মার্চ 2014 সালে। কাজী প্রমীলা কবি ও অনিন্দ্রতা মণ্ডল বরণ করে দিচ্ছেন আমাদের অতিথিবৃন্দকে। তিনি যুক্ত রয়েছেন, আমিও তার কাছে রামায়ণ মহাভারতের পাঠ নিয়েছি। নিরঞ্জনদা মঞ্চে এসে তার পাঞ্চজন্য বাজিয়ে আজকে এই অনুষ্ঠানের সূচনা ঘোষণা করবেন। অন্ধভূমি জাগরণে আমাদের জাতীয় জীবনের পদবৃক্ষ, সবুজের বার্তা বহনকারী মানুষ যখন হারিয়ে যাচ্ছে, অন্ধ্রটি উজ্জ্বল সহসভাপতি প্রদান করবেন আজকের অনুষ্ঠান। ভয় টিভি, সিউড়ি। আজ বাংলার চারণ কবি মুকুন্দ দাসের 81তম প্রয়াণ দিবস। স্বদেশী সঙ্গীত ও স্বদেশী যাত্রাপালা রচনা করে খ্যাতি অর্জন করেন তিনি। তার প্রয়াণ দিবসে রইল ভয় টিভির শ্রদ্ধা। বাংলার চারণ কবি মুকুন্দ দাস 1934 সালের আজকের দিনে প্রয়াত হন। মাত্র 56 বছর বয়সে তিনি মারা যান। তার পিতৃদত্ত নাম ছিল যজ্ঞেশ্বর। মুকুন্দ দাস অনেক স্কুলে পড়লেও প্রবেশিকা পর্যন্ত পড়েননি। 19 বছর বয়সে তিনি এক কীর্তনের দলে যোগদান করেন। পরে তিনি নিজে গান ও যাত্রাপালা লেখেন, তবে তাঁর স্বরচিত যাত্রাগানে সারা বরিশাল মাতিয়ে তোলেন। তিনি বহু স্বদেশী গানও রচনা করেন, যা তৎকালীন বাংলার যুবক সম্প্রদায়কে স্বদেশ প্রেমের এক নতুন দীক্ষা দেয়। বিদেশি বর্জন আন্দোলনে তিনি বিশেষ ভূমিকা গ্রহণ করে ইংরেজ সরকারের কোপ দৃষ্টিতে পড়েন। ইংরেজের বিরুদ্ধে গান লেখার অপরাধে তাঁর 3 বছরের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা হয়। অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলনে মুকুন্দ দাস যাত্রাপালা দিয়ে দেশবাসীদের উদ্বুদ্ধ করতে থাকেন। হরিবোলা মন্ত্র নামে এক ত্যাগী সাধুর কাছে তিনি দীক্ষা নিয়ে মুকুন্দ দাস নাম গ্রহণ করেন। বরিশালের অদ্বিতীয় নেতা অশ্বিনী কুমার দত্ত তাকে স্বদেশ মন্ত্রে দীক্ষা দিয়ে চারণ কবিতে পরিণত করেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হল সাধন সঙ্গীত, সাথী, কর্মক্ষেত্র, ব্রহ্মচারিণী, পল্লী সেবা প্রভৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর তার গান শুনে চমৎকৃত হন। বহু পুরস্কার ও মেডেল পেয়েছেন সারা জীবনে তিনি। বাংলার এই মহান মানুষটিকে আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তার কার্যকলাপকে। চারণ কবি মুকুন্দ দাস থাকবে বাঙালির মনের মণিকোঠায়। ভয় টিভি, সিউড়ি। আসুন দেখে নিই 18ই মের গুরুত্ব। 18ই মে সখা পত্রিকার সম্পাদক প্রমোদা চরণ সেনের জন্ম হয় 1869 খ্রিস্টাব্দের 18ই মে। সাহিত্যিক অক্ষয় কুমার দত্তের মৃত্যু হয় 1886 সালের 18ই মে। 1913 সালের আজকের দিনেই ভারতের সবচেয়ে কম বয়সের রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডির জন্ম হয়।
1934 সালের 18 মে বাংলার গভর্নর জন অ্যান্ডারসনকে হত্যার চেষ্টার অভিযোগে উজ্জ্বলা মজুমদার গ্রেপ্তার হন। 2000 খ্রিস্টাব্দের 18 মে মৌলানা ইউসুফ লুধিয়ানভির মৃত্যু হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। 7 নম্বর জাতীয় সড়কে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। নির্মমভাবে এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুন রামপুরহাট এলাকায়। অজানা অগ্নিকাণ্ডে ভস্মীভূত মোহাম্মদবাজার এলাকার একটি খড়ের বাড়ি। ভারত ভ্রমণ শেষ করা যুবককে সংবর্ধনা রার সৃজনীর। চারণ কবি মুকুন্দ দাসের প্রয়াণে ভয় টিভির শ্রদ্ধার্ঘ্য। আজকে জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।